আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে যে, তো এটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন অ্যান্ড হেডলাইন্স। এটা হচ্ছে হেডলাইন্স, ডেসক্রিপশন, দেন হচ্ছে যে আপনার ইয়ে নিউজ, এই যে ফর্মাট অ্যাড করা যায়। কল্পিত চলে কল্পিত বলে। আবার এখানে দেখেন ঠিক আছে, এখানে একটা জিনিস হচ্ছে ধরেন আপনি যদি যখন অনেক অ্যাডই দেখবেন যে যারা কিন্তু নিচে কিন্তু সাইট লিঙ্ক দেন, অনেক অ্যাডই দেখবেন যে আপনারা কি করে না, সাইট লিঙ্ক সাধারণত কিন্তু সাইট লিঙ্ক দেন। তো আপনারা কি করবেন, আপনারা যখন যখন কোনো ক্লায়েন্টে দেখবেন যে সে সাইট লিঙ্ক দিচ্ছে না, তখন তাকে কি করতে পারেন, তার হচ্ছে যে মানে এই ওয়েবসাইটে গিয়ে, মানে ধরেন এই ওয়েবসাইটে গিয়ে কন্টাক্ট আছে, হ্যাঁ, কন্টাক্টে গিয়ে আপনি বলতে পারেন যে আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে যে আপনি অ্যাড রান করেছেন, গুগল একটা অ্যাড রান করেছেন, সামহাও হচ্ছে যে আপনি কি করেন নাই, দেন নাই, সাইট লিঙ্ক দেন। আপনি যদি স্ক্রিনশট গুলো দেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে, আপনি মোটামুটি হচ্ছে যে এই ক্লাসে ধরেন এখানে কি আপনি ফোন নাম্বার আছে, ইমেল আছে, হ্যাঁ, এইখানে কিন্তু কি করতে পারেন, এদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা এইভাবে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। বুঝতে পেরেছেন? তো আপনাকে এই ক্ষেত্রে দেখতে হবে যে কারা কারা অ্যাড চালাচ্ছে, তাদের দুর্বলতা কি, ফার্স্ট অফ অল কি তাদের দুর্বলতাটাকে আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, হ্যাঁ। তো আপনি যদি দুর্বলতাটা খুঁজে বের করতে পারেন, ডেফিনেটলি পরবর্তীতে মানে যে দেখা যাচ্ছে তারা আপনার হচ্ছে ক্লায়েন্ট হিসেবে আর কি মানে কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি। আর একটা জিনিস হচ্ছে যে ধরেন আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গেলাম, ফাইবারে যদি যাই, দেখি আমি সার্চ গুগল পিপিসি ক্যাম্পেইনের উপরে আমার আসলে আম, ধরেন পিপিসি, হ্যাঁ, আমি যদি পিপিসি লিখতে এরপর ক্লিক করে দিতে সার্চ পিপিসি পিপিসি লিখলাম, ঠিক আছে, তাহলে একটা পর যদি যাই আমি, আমরা যে স্কিলটা শিখলাম এই স্কিল দিয়ে আসলে আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি কিনা, এটা একটা বিষয়। সেখানে দেখেন পিপিসি এর উপরে হচ্ছে অ্যামাজন ক্যাম্পেইন এক্সপার্ট আছে, গুগল অ্যাডস পিপিসি ম্যানেজমেন্ট, এখানে যে এটিও মনে হয় 20 days। এখানে দেখেন এক একটা হচ্ছে যে ফ্রম $25 দিয়ে স্টার্ট করেছে, হ্যাঁ, তারপর এখানে $90, $40 সাধারণত আপনার হচ্ছে যে আই উইল ম্যানেজ এন্ড অপটিমাইজ অ্যামাজন ক্যাম্পেইন, হ্যাঁ, গুগল অ্যাড এক্সপার্ট। সো এইখানে দেখেন মোস্ট অফ দা হচ্ছে যে ধরেন এখানে $30 আপনার ফার্স্ট অফ অল যেটা দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 15 মানে $15 to $20 দিয়ে আপনি গিগ স্টার্ট করবেন। তো বাইরে যদি বেশি আপনি দেখা যাচ্ছে যে আপনার মানে আমি যে যে ক্ষেত্রে দেখেছি যে যারা এন্ট্রি, তারা যারা ফার্স্টের দিকে সাধারণত মার্কেটে যারা ইন করে, তারা তখন যখন দেখা যায় যে $30 $50 আপনার গিগের যদি প্রাইসিংটা দেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কনভার্ট হওয়ার চান্স অনেক কম থাকে। আমি নিজে হচ্ছে যে আপনার আমার মানে যে ফার্স্ট গিগের যেটা ইয়া সেটা হচ্ছে যে $20 দিয়ে আমি স্টার্ট করেছি ফাইবারে। ঠিক আছে। সো এখন আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের আমি বলি সেটা হচ্ছে যে ধরেন আপনাদের প্রাইসিংটা বুঝতে হবে যে আমি আসলে একটা মার্কেট প্লেসে যখন ঢুকতেছি, এই মার্কেট প্লেসে কত ডলার দিয়ে আমাকে ঢুকতে হবে। এখানে দেখেন কত ডলার আছে, $15, আপনি $10 দিয়ে স্টার্ট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনার একটা দুইটা তিনটা অর্ডার, এটা প্রথম দিকে আপনাকে প্রাইসিংটা কমায় রাখতে হবে। ফাইবারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রাইসিংটা কমায় রাখতে হবে। প্রাইসিংটা যখনই কমাবেন তখনই দেখবেন যে আপনার কাছ থেকে একটা দুইটা তিনটা অর্ডার কি হবে, জেনারেট হয়েছে, একটা দুইটা রিভিউ পাবেন। যখন একটা দুইটা রিভিউ আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আস্তে আস্তে কি করবে, গ্রো করবে। আদারওয়াইজ ধরেন যদি আপনি ধরেন $40 $50 দেন, এখানে দেখেন উনি $40 দিয়েছে, দেখেন উনি যখন স্টার্ট করেছিল তখন কিন্তু $40 ছিল না, ওরা হয়তো $5 থেকে $10 ছিল, বা $15 দিয়ে উনি স্টার্ট করেছে। তো আপনাকে মার্কেট প্লেসের প্রাইসিংটা আপনাকে কি করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। মার্কেট প্লেসের প্রাইসিংটা বুঝতে হবে, এখানে গুগল অ্যাড এক্সপার্ট আছে, এটা একটা মেন কথা। I will set up and manage Google Ads, AdWords, high performing PPC campaign, হ্যাঁ। সো এই ধরনের দেখেন অনেক ইয়ে আছে। সো ফার্স্ট অফ অল আমাদের চেষ্টা করতে হবে কি প্রাইসিংটা $10 to $15 রাখতে হবে। আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে এইরকম মানে আমরা যখন গিগের ইমেজটা দিব, সাধারণত গিগের ইমেজটা এরকম হবে, ঠিক আছে, গিগের ইমেজটা কিরকম হবে, এরকম। অন্য অন্য যারা আছে এদের মানে ইয়ে দেখে তারপর আপনি গিগের ইমেজ রেডি করবেন এবং কিওয়ার্ড আইউল সেট আপ, দেখেন আইউল সেট আপ আছে, ম্যানেজ গুগল অ্যাডস অ্যান্ড পিপিসি অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, মানে গুগল অ্যাডস এখানে আছে এবং পিপিসি অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। গুগল অ্যাড এর আগে যে ইয়েটা ছিল অ্যাডওয়ার্ডস। তো মেইনলি সাধারণত যে ভুলগুলোর জন্য আপনার হচ্ছে যে
ফাইবার থেকে সাধারণত অর্ডারটা জেনারেট পানো সেটা হচ্ছে যে ধরেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা গিগ ক্রিয়েট করেন, প্রোফাইল ক্রিয়েট করেন, বাট এটাকে অপটিমাইজ করা হয়নি। হ্যাঁ, অ্যাটলিস্ট 4টা গিগ দেওয়া যায়, 1 2 3 4, 4টা গিগ দেওয়া যায় এট এ টাইমে। আপনাদের কি করতে হবে, 4টা গিগ হচ্ছে কি করতে হবে, রেডি করে নিতে হবে। 4টা গিগ রেডি করে দেন হচ্ছে কি করতে হবে, ফাইবারে গিয়ে পাবলিশ করে দিতে হবে সেম ডেতে, একই দিন। আগে থেকে সবকিছু আপনাকে কি করতে হবে, রেডি করে দিতে হবে। আর একটা জিনিস বলে সেটা হচ্ছে কি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার ফোনেও আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, আর হচ্ছে যে পিসিতে অবশ্যই আপনি ইয়ে করবেন, লগ ইন করে দেবেন, এবং ফোনেও কি করবেন, অ্যাক্টিভ থাকবেন। বুঝতে পেরেছেন? তাহলে দেখা যাবে যে ফাইবারের ক্ষেত্রে অর্ডার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে যে মানে 2 3 মাস লাগে। প্রথম মাসে আপনি যদি অর্ডার পান, ইউ আর লাকি। সো মানে অনেক বেশি ফেক মেসেজ আসে, বুঝতে পেরেছেন? অনেক বেশি কি আসে, ফেক মেসেজ সাধারণত আসে। তো এই ক্ষেত্রে ধৈর্য নিয়ে আপনাকে কি করতে হবে, লেগে থাকতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আপনি ফাইবারে কি পাবেন, অর্ডার পাবেন। ফাইবারে অর্ডার না পাওয়ার কোনো চান্স আমি দেখি না। হ্যাঁ, তো এখানে ধরেন আপনি যখন কোনো গিগ আপলোড করতেছেন, হ্যাঁ, তো গিগ আপলোড করার পরে আমি আপনাকে দেখে ড্যাশবোর্ডটা একটু দেখাই। সেটা হচ্ছে তো এখানে দেখেন আমার ইমপ্রেশন, কিন্তু এখানে দেখেন 6টা ক্লিকে কয়টা অর্ডার হয়েছে, মানে 2টা অর্ডার হয়েছে, একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, কিন্তু মানে যে আসলে মানে একটু মিসকমিউনিকেশনের কারণে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, হ্যাঁ, ওই মাসে। তো এখানে দেখেন আপনি প্রথমত আপনার ইমপ্রেশন আসতে হবে, হ্যাঁ, অর্ডার প্রসেসটা ইমপ্রেশন। প্রথমত আপনাকে কি আপনার গিগে আপনাকে কি করতে হবে, ইমপ্রেশন আনতে হবে। দেন হচ্ছে কি দেখেন হচ্ছে ক্লিকস, আপনাকে কি করতে হবে, ক্লিক দিয়ে করতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে অর্ডার, দেখেন তারপর সেকেন্ড নেক্সট এটা হচ্ছে ক্যান্সেলেশন। ঠিক আছে? তো দেখেন কি, আমি যদি প্রথম পেজে আমাকে থাকতে হবে, প্রথম প্রথম পেজে থাকতে হবে। ফাইবার যদি প্রথম পেজে থাকবে, ডেফিনেটলি আমার ক্লিকস আসবে, ক্লিক আসলে আমার কি হবে, অর্ডার দেওয়া হবে। আর কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এখন বল, দিস ইজ দ্য প্রসেস। আমি যদি ফাইবার থেকে অর্ডার জেনারেট করতে চাই, এটা হচ্ছে আমার কি প্রসেস, আমাকে মেনটেন করতে হবে। আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার গিগটাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে হবে অ্যাট এনি হাউ। আমি 5বার যদি আমি ধরেন আপনার ইয়ে করলাম হচ্ছে যে গিগটাকে এডিট করলাম, হ্যাঁ, আমার গিগ কেন র্যাঙ্ক আসতেছে না, ইট জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে আমার গিগ আসলে কেন র্যাঙ্ক আসতেছে না। আপনি যদি ফাইবার ফার্স্ট পেজে না আসতে পারেন, আপনার মানে যে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি অনেক কম। আর একটা জিনিস আমি আপনাদেরকে কম্পারিজন দেখি, সেটা হচ্ছে যে আমি আপওয়ার্কে যে পরিমাণ খরচ করি, এই ক্ষেত্রে আমার কিন্তু ফাইবারে কোনো খরচ করতে হয় না। ঠিক আছে? ফাইবার হচ্ছে এসইও পেজ, আর আপওয়ার্কটা হচ্ছে টোটালি হচ্ছে যে আমাকে বিট বেস, আমাকে নিজে পার্সোনালি হচ্ছে ডলার বুস্ট করে আমাকে কি করতে হচ্ছে, কাজ আনতে হচ্ছে। ঠিক আছে? তার মানে আপওয়ার্কটা মোটামুটি আমার প্রতি মাসে আমার একটা খরচ কিন্তু আমার একটা নির্দিষ্ট থাকে, কিন্তু ফাইবারের ক্ষেত্রে আমার যেটা করতে হয়, আমার কিন্তু ফাইবারের ক্ষেত্রে কোনো খরচ নাই। জাস্ট যেটা আমাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে টাইম দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। ঠিক আছে? সময় দিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেন আমি কি করতেছি, ফার্স্ট পেজে র্যাঙ্কে আনতেছি। যখন ফার্স্ট পেজে র্যাঙ্কে চলে আসতেছে, তখন কি হচ্ছে, আমার যখন তখনই কিন্তু আমার ক্লিক করতেছে, তখনই কিন্তু অর্ডার জেনারেট হচ্ছে। আর লর্ডস অফ স্ক্যামার সাধারণত আপনার ফাইবারে কি করে, মানে এসে তারা সাধারণত দেখা যাচ্ছে যে আপনার ফোন নাম্বার চায়, হ্যাঁ, ফোন নাম্বার চায়, ইমেল অ্যাড্রেস চায়। তো এই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি এগুলা হচ্ছে যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে দেবে। ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যদি আপনি দেন, সেক্ষেত্রে কি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। So, এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। আর আপনাদেরকে যেটা বলেছি, তো 5 to 10 কেস স্টাডি আজকে দিয়ে দেবো, মানে সার্চ অ্যাডের উপরে 5 থেকে 10টা কেস স্টাডি করে দেন হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে যে স্ক্রিনশট গুলো রাখবেন, স্ক্রিনশট গুলো রেখে দেন হচ্ছে যে গুগল ড্রাইভে আপলোড। ঠিক আছে?
Okay. তো আজকে আমরা মানে মেইনলি হচ্ছে গুগল সার্চই দেখবো, আজকে গুগল সার্চ আইডি দেখবো। দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে গুগলের কোন আইডে যাবো, আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যাবো কালকে, মানে আগামী বুধবারে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যাবো। ঠিক আছে, আজকে আমরা সার্চ আইডি দেখবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি যাই তাহলে আজকের কেস স্টাডিও আমাদের 10 মিনিট স্কুলই থাকবে। ঠিক আছে, 10 মিনিট স্কুল নিয়েই হচ্ছে ইয়ে করবে। এখানে দেখেন আমরা আমাদের এর আগে যেটা আমরা কেস স্টাডি করেছিলাম এটা হচ্ছে কি ভিডিও ভিউজ ক্যাম্পেইন। এটা হচ্ছে কি ভিডিও ভিউজ ক্যাম্পেইন, প্রাণ মানে প্রাণ আর এফ এর যেটা হার্ডওয়্যার যেটা আছে। ঠিক আছে, সো এটা খুবই ইজি। তো এগুলো আপনাদেরকে কেস স্টাডি হিসেবে আর কি আমি আপনাদেরকে বিভিন্ন টাস্ক দেবো, আমরা কাজ করবো। ঠিক আছে, Okay. So আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে গুগল সার্চ এর এবং গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। সো এই দুটাতে আমাদের 80% আমাদের ক্লায়েন্ট আসবে গুগল সার্চ ক্যাম্পেইন এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। স্যার, পারফরমেন্স ম্যাক্স আর সার্চের মানে বেসিক ডিফারেন্সটা কোথায় পারফরমেন্স ম্যাক্স রেজাল্টের ক্ষেত্রে? আপনার পারফরমেন্স ম্যাক্স হচ্ছে বেসিক ডিফারেন্স হচ্ছে কি পারফরমেন্স ম্যাক্স হচ্ছে গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই সাধারণত পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা দেখায়, ডিসপ্লেতে দেখায়, ইউটিউবে দেখায়। বুঝতে পেরেছেন? আর গুগল সার্চের ক্ষেত্রে শুধুমাত্র সার্চ সার্চে দেখায়। আমরা দুইটা ক্যাম্পেইন দেখি, দুইটা মানে ক্যাম্পেইন হচ্ছে যে প্যারালাল দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, আমরা দুইটা ক্যাম্পেইন আজকে আমরা মোটামুটি দেখবো। হ্যাঁ, প্যারালাল দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন আমি যখন সেলসে যাচ্ছি, সেলস, হ্যাঁ আমি সেলসে যাচ্ছি, সেলস। ওকে, সেলসে যাওয়ার পরে আমি ধরেন আজকে আমি সেলসে গিয়ে ডিরেক্ট হচ্ছে কি কন্টিনিউ দিয়ে দিলাম। ঠিক আছে, সেলস। আমরা গতকালকে ক্লাসে দেখেছিলাম কিন্তু ক্রিয়েটে ক্যাম্পেইন উইদাউট গোলস এন্ড গাইডলাইন। যারা নতুন সাধারণত তাদের জন্য আমি ফার্স্টে সাধারণত এই ইয়ারটা দেখিয়ে দেবো। সো আমরা ডিরেক্ট আজকে সেলসে যাবো, সেলস ক্যাম্পেইন। তারপরে আমি এখানে কি পারচেস যে আছে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, পারচেস নেক্সট। তারপরে আমি এই যে দেখেন সার্চ ক্যাম্পেইন, এই যে সার্চ। সো আমি আজকে যেটা সার্চ হচ্ছে এবং সার্চ যে পারফরমেন্স ম্যাক্স। হ্যাঁ, drive sales by reaching the right people wherever they are browsing with ads on Google Search, YouTube display and more. YouTube display and more. এখানে দেখেন আমি যখন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখেন, এখন 10 মিনিট স্কুল যখন আমি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে দিলাম, হ্যাঁ 10 মিনিট স্কুল যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে দিলাম, দেখেন এখানে দেখেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, সেলস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এখন দেন আমি কি করতে পারি 10 মিনিট স্কুল। ওকে, 10 মিনিট স্কুল। ঠিক আছে, দেন আমি কি করতেছি লেন্স দিচ্ছি। সো এখন আমি যখন নেক্সট দিব দেখেন আসলে আমার উপরে যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ছিল না, এখন এটা আসবে। আগে যে সার্চ ক্যাম্পেইন ছিল এটা আসবে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এখানে দেখেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স। তারপরে আসতেছে কি আমার বিডিং আসতেছে, তারপরে দেখেন বিডিং। ঠিক আছে, তো বিডিং এ ম্যাক্সিমাইজ কনভার্সন, আমি ম্যাক্সিমাইজ কনভার্সনটাই কিন্তু বিডিং এ। তারপরে আসতেছে কাস্টমার অ্যাকুইজিশন, আসতেছে কাস্টমার রিটেনশন। তো কাস্টমার অ্যাকুইজিশন এবং কাস্টমার রিটেনশনে আমার কোনো কিছু বড় দরকার পড়বে না। হ্যাঁ, তো আমি এই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন সেটিং আছে, অ্যাসেট গ্রুপ আছে, বাজেট আছে, সামারি আছে। ঠিক আছে, তো আমি যেহেতু আমার বিডিংটা আছে যে মডিউল 1 টু ফোকাস না, আমি দিচ্ছি হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দেবো। ঠিক আছে, ম্যাক্স
তো নেক্সট দেওয়ার পরে আমার ক্যাম্পেইন সেটিং এ চলে আসবে। এটা ইটস লাইক হচ্ছে সার্চ ক্যাম্পেইন। হ্যাঁ, সার্চ ক্যাম্পেইনিং হচ্ছে জাস্ট হচ্ছে কিছু ইয়াটা আছে, ধরেন আমি এটাকে কি দিলাম, যেহেতু 10 মিনিট স্কোরের জন্য করছি আমি এটাকে বাংলাদেশ দিয়ে দিলাম, আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলায় হয়ে আমি আর কি সিলেক্ট করে দিলাম। তারপরে এটা হচ্ছে কি আমার নো দিস ক্যাম্পেইন ডাজন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। এটা আসলে পলিটিক্যাল অ্যাডস না, আমি এটাকে কি করছি, আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। হ্যাঁ, কনফার্ম করে দেওয়ার পরে আমি মোর সেটিং আছে, হ্যাঁ মোর সেটিং এ আমার আছে। সো মোর সেটিং এ যখন আমি আসছি, তখন আমার মোর সেটিং এ কি দেখা যাচ্ছে, দেখেন অলরেডি তুমি কি ক্যাম্পেইনকে সারাদিন চালাবো, রাইট? ডেফিনেটলি আমি সারাদিন আমার ক্যাম্পেইনটা থাকবে অলরেডি। স্টার্ট এবং এন্ড ডেটটা আমাকে দিয়ে দিতে হবে। আর হচ্ছে যে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানে ক্যাম্পেইন ইউআরএল কি, এটা অপশনাল, এটা আপনাকে আপনি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে বলি, আপনার কোন কোন ডিভাইসে একটা দেখা যাবে, দেখেন এই যে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যখন ডেমোগ্রাফিক ইয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে কোন কোন ডিভাইসে আপনি অ্যাড হচ্ছে দেখা যাবে, সেটাকে কি করতে পারেন, একটু কন্ট্রোল করতে পারেন এখান থেকে। তারপর টিভি স্ক্রিন, মোবাইল ফোনস, হ্যাঁ, তারপর কম্পিউটার, এই জিনিসগুলো কি করতে পারি আমরা, কিন্তু চাইলে ওগুলো কিন্তু কন্ট্রোল করতে পারছি কোথায় কোথায় আমার একটা দেখা যাবে। এখানে ঠিক আছে, এই যে ট্যাবলেট। আরেকটা জিনিস হচ্ছে যে অডিয়েন্স, এখানে নো অডিয়েন্স। আমাদের আরেকটা জিনিস হচ্ছে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি এক্সক্লুশন আমরা যদি বাদ দিতে পারি। প্লাস হচ্ছে কি করতে পারি আমরা, চাইলে কি করতে পারি, অডিয়েন্স আমার হচ্ছে যে ইউর ডাটা, ইউর ডাটা এক্সক্লুশন নো অডিয়েন্স, মানে আমি কোনো ডাটা এক্সক্লুশন আপনি ইয়ে করতে চাচ্ছেন বেশ করে। তো দেন হচ্ছে আমি কি তো যাবো, নেক্সট যাবো, নেক্সট। নেক্সট যাওয়ার পরে আমার ধরেন এখানে অ্যাসেট গ্রুপ আছে না, মেইন কাজ হচ্ছে আমার অ্যাসেট গ্রুপে। তো এইখানে ধরেন আমার ইউটিউব আসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অন্যান্য জিনিস সবগুলো কি আমার এই অ্যাসেট গ্রুপে চলে আসবে। ওকে, এখানে দেখেন, এখানে প্রথমে বলছে অ্যাসেট গ্রুপে অ্যাসেট গ্রুপ। অ্যাসেট গ্রুপের ভেতরে আমার হচ্ছে যে অ্যাসেট গ্রুপ ওয়ান, হ্যাঁ, তারপরে এখানে কি আমি 10 মিনিট ফাইনাল ইউরো 10 মিনিট স্কুল ডট কম দিয়ে দিয়েছি, বিজনেস নেম 10 মিনিট স্কুল দিতে হবে, বিজনেস নেম কি 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল দিয়ে দিতে হবে, 10 মিনিট স্কুল, স্কুল বিজনেস নেম। আমার লোগো কয়টা দিতে হবে, লোগো 0 থেকে 5টা দিতে হবে, লোগো দিতে হবে 0 থেকে 5, 5টা লোগো দিতে হবে, অ্যাড লোগোস। ওইখানে 0 থেকে 5টা লোগো দিতে হবে। সেই ক্ষেত্রে আমার লোগো টোগো যেগুলো আছে, ধরো আমি 10 মিনিট স্কুলের আমার কি করতে হবে এই ক্ষেত্রে, ধরেন আমার মানে আমি এই যে আপলোড আছে না, বা ওয়েবসাইট আসছে স্যার, আমি দেখি ওয়েবসাইটে আসলে পাওয়া যায় কিনা, ওয়েবসাইটে এখানে নো অ্যাসেট ফাউন্ড পাওয়া যায় না, ইনস্টাগ্রাম বা হচ্ছে যে স্ক্যান যদি পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেইখানে হচ্ছে আপলোড করে দেওয়া, মানে কি আমরা যে ক্লায়েন্টের কাজ করবো ওই ক্লায়েন্ট থেকে আমরা লোগো গুলা কি করে নেবো, নিয়ে দেন হচ্ছে এখানে আপলোড করে দিই। ঠিক আছে, ওকে। আর ভিউ মোড এখানে দেখেন, এই যে এখানে আমার একটা কোথায় আসলে দেখা যাবে, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সার্চারে, সার্চারের ক্ষেত্রে কিন্তু ইমেজ ছিল না বা ভিডিও ছিল না, শুধুমাত্র কি ছিল, ডেসক্রিপশন, হেডলাইন, সাইটে, এই তিনটা কিন্তু সার্চারে ছিল। আর এই ক্ষেত্রে আমরা যেটা আর কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যেটা দেখছি সেটা হচ্ছে কি, দেখেন গুগল সার্চারে দেখা যাবে, ডিসপ্লেতেও দেখা যাবে, ইউটিউবে দেখা যাবে। ঠিক আছে, তা মোড যদি আমরা যদি আরো একটু মোড়ে দিই, তারপরে হচ্ছে কোথায় দেখা যাবে, ডিসকভারে দেখা যাবে, ডিসকভার, হ্যাঁ ডিসকভার। প্লাস হচ্ছে জিমেইল, জিমেইলও দেখা যাবে। আমরা গুগলের যে যে কয়টা সাইট আছে, প্রত্যেকটা সাইটে কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কি করবে, শো করবে। এটা সার্চারে, ঠিক আছে। আর পরে যেটা এক ধরেন এটা কোথায় দেখা যাচ্ছে, এটা ডিসপ্লে ক্যাম্পেইন।
যেটা ওয়েবসাইটে ধরেন প্রথম আলো কিংবা হচ্ছে যে আপনার ডেইলি স্টার এই ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার, এখানে দেখেন কি মাঝখানে কিন্তু একটা ব্যানার ডাইনিং আছে, ব্যানার, ঠিক আছে? এগুলো হচ্ছে বিজনেস ওনার যারা আছে ওইগুলো তারা করবে, ওনাদের কাছ থেকে আপনারা কি করবেন, চেয়ে নেবেন। দেন হচ্ছে যে আমরা যদি ধরি সেটা হচ্ছে এই যে হেডলাইন ডেসক্রিপশন পোস্ট বাংলা, তো এখানে হচ্ছে এটা কি ডিসপ্লে ব্যাংক ইমেজ ডিসপ্লে অ্যাড, ইমেজ ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? আর এটা ইউটিউব, যদি আমি ইউটিউবে যদি ইউটিউবে সেই ক্ষেত্রে কি লাগবে আমার ইউটিউবে 15 থেকে 30 সেকেন্ডের আমার কি লাগবে, আমার একটা ভিডিও লাগবে, একটা রান করা যায় ইউটিউবে দেখার জন্য, রান করার স্ক্রিপ্ট লাগবে। আরেকটা জিনিস হচ্ছে ডিসকভার, ডিসকভার এই যে দেখেন বিভিন্ন স্পন্সর ডিসকভার হেডলাইন ডিসকাশন ডিসকভার। আর এটা হচ্ছে কি আমরা জিমেইলে দেখা পাবো, জিমেইল আমরা যখন জিমেইল ওপেন করি আমাদের জিমেইলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কি দেখতে পারি, অ্যাড দেখতে পারি। ওটাই হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যদি আমরা চালাতে চাই সেক্ষেত্রে আমাদের কি দরকার, ইমেজ দরকার, ভিডিও দরকার, ঠিক আছে? ইমেজ ভিডিওস এই দুইটা জিনিস আমাদের কি করতে হবে, আমরা সাধারণত এবং হচ্ছে যে যে বিজনেসের জন্য রান করবো ওই বিজনেস ওনারের কাছ থেকে আমরা ইমেজ এবং ভিডিওস কি করবো নিই। আর আমাদের তো হেডলাইন ছিল, এবার হেডলাইন আমাদের আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম হেডলাইন, হেডলাইন 1 2 3, হ্যাঁ, বা অ্যাটলিস্ট আমরা হেডলাইন জেনারেট হেডলাইন দিলে কিন্তু হেডলাইন কি হবে, জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন ফেসবুক, মানে ফেসবুকে যে অ্যাড, ফেসবুকের অ্যাডটা দেখাচ্ছে, আমরা যদি ভ্যারাইটি যে আমি যদি ধরেন সিলেক্ট অল যদি সিলেক্ট অল কনফার্ম দ্যাট ইউ ওন দিস কন্টেন্ট, এখানে আমাকে বলতেছে কনফার্ম যে তুমি আসলে এই কন্টেন্টটা অন করো, সেটা বলতেছে এখানে করে নিতেছে, বুঝছেন? তারপর আমি ক্যান্সেল দিন দেবো। তো এই ক্ষেত্রে হচ্ছে জেনারেটিভ হচ্ছে। স্যার গুগল অ্যাডস এর ক্ষেত্রে ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিব কি আমি জিমেইলের? হ্যাঁ, বা ক্লায়েন্টের অ্যাক্সেসটা টেকনিক্যালি আমরা জিমেইল দিলাম, আপনাদের ক্লায়েন্টের অ্যাক্সেস হচ্ছে অ্যাডমিনে গিয়ে আপনাদেরকে অ্যাক্সেস আমি গত ক্লাসে দেখেছি, আজকে ওটা দেখা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি, প্রথমে এটা ধরেন এই যে আমাদের হেডলাইন্স, আমাদের 30 ওয়ার্ডের ক্যারেক্টারের হেডলাইন আমাদের লিখতে হবে, হ্যাঁ হেডলাইন লিখতে হবে, সাবজেক্টের ক্ষেত্রে হেডলাইন, এবং হচ্ছে লং হেডলাইন দিতে হবে, এটা গত ক্লাসে আমরা দেখেছি। আর এখানে ইমেজ দেখে নাই, ইমেজ আপ টু 10, এখানে ইমেজ ধরেন এখানে অলরেডি কি ওয়েবসাইট থেকে কিন্তু সে কিন্তু ইমেজ নিয়ে নিয়েছে, এখন আমাদের কি করতে হবে, যেখানে একটা ভিডিও দিতে হবে, ভিডিও, ঠিক আছে? এই ব্যাপার না, এখানে এই যে অ্যাড ভিডিওস, আমি ধরেন এই ভিডিওটাকে আমি কি করলাম, এই ভিডিওটাকে কি হচ্ছে না, এটা আসলে ভিডিওস, এটা আসলে তো এখন ইয়ে করতে হবে, হ্যাঁ লিঙ্ক দিয়ে দিতে হবে, যেমন ভিডিও চলবে আমি ভিডিও দিচ্ছি। মানে ভিডিও, ভিডিও কিন্তু আপনার হচ্ছে কি দিয়ে মানে যে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার ভিডিও দিয়ে দিন, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট থেকে আমাদেরকে ভিডিও কি করতে হবে, নিয়ে নিতে হবে, তারপরে আমাদের এখানে দেখেন সাইট লিঙ্ক, গত ক্লাসে তো আমরা সাইট লিঙ্ক বিষয় ইয়ে করছি, কল টু অ্যাকশন পাবেন, যেটা আমরা যদি মনে করি যে অটোমেটিক কিংবা সাইন আপ কিংবা অ্যাপ্লাই নাও দিয়েও কি করতে পারেন, কল টু অ্যাকশন পাবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে সার্চ থিম, সিগন্যাল সার্চ থিম, your data search theme আমরা দিয়ে দিতে পারি হচ্ছে যে
মানে আপনি কি কি কিওয়ার্ড বা ফ্রেজ দিতে পারেন এটার উপরে সার্চ থিম ডিপেন্ড করছে। আমরা কিওয়ার্ড যেটা দেখেছিলাম অনলাইন আইএলটিএস কোর্স যেটা আছে, হ্যাঁ, এটা যদি আসলে ক্লায়েন্ট কি দিকে সার্চ করবে, হ্যাঁ, কিন্তু ক্রাউড দেই বা সার্চ অনলাইন আইএলটিএস বাংলাদেশ, আইএলটিএস ঢাকা, হ্যাঁ, আইএলটিএস ঢাকায় বলবে তো এইভাবে আমরা আমাদের কি করতে পারি, আমরা আমাদের অডিয়েন্স কি করতে পারি, বিল করতে পারি। আর এখানে কি দেখেন, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি। আমাদের ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল টার্গেট। এখানে দেখেন আপনি যদি আমরা আইএলটিএস এর যদি কোনো স্টুডেন্টকে টার্গেট করতে চাই তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। দেখেন ইংলিশ কারিকুলাম, কলেজের বেশি, হ্যাঁ, So এই হচ্ছে যাদেরকে হচ্ছে যে আমাদের মনে হবে রেলিভেন্ট তাদেরকে করতে পারি আমরা, কিন্তু হচ্ছে ইয়ে করতে পারি। আর এটা ডিটেল টার্গেট, ঠিক আছে। So, ওই অনুযায়ী আমরা ধরেন কি করতে পারি, আমরা আমাদের টার্গেট কিন্তু করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে স্যার আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদের ক্ষেত্রে বা বাংলাদেশের বিজনেসের ক্ষেত্রে যারা গুগল অ্যাডস রান করে পার ডে কিরকম ডলার বার্ন করে? অ্যাটলিস্ট, হ্যাঁ, 50 থেকে 100 এর নিচে কমা হয় না, বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, মানে পার ডে এরকম? হ্যাঁ, এখানে দেখেন উইকলি কস্ট কত, এখানে উইকলি কস্ট এস্টিমেটেড দিচ্ছে কত, 571 না, 571 ডলার না। জি। সাধারণত ছোটখাটো ক্লায়েন্ট গুলো সাধারণত গুগলে অ্যাড রান করে না, বুঝতে পেরেছেন। So, ছোটখাটো জি ক্লায়েন্ট স্যার। গুলো সাধারণত গুগলে অ্যাড রান করে না। সো যাদের বাজেট আছে মোটামুটি, আর ধরেন ইউএস এর ক্লায়েন্টের জন্য ধরেন এই 571 ডলার হচ্ছে আমাদের 500 টাকার মতো, বা কানাডার যে ক্লায়েন্ট গুলো কাজ করবে ওদের 500 টাকার মতো, বুঝতে পেরেছেন। আমাদের কাছে 500 ডলার মানে হিউজ, কিন্তু ওদের কাছে তো আসলে 500 ডলার মানে, মানে আমাদের যেরকম কারেন্সি ওদের ওই রকম, ওরা ওই রকম ভাবে কি করে হচ্ছে কি আর্ন করে। So, এইভাবে আপনাদের কি করতে হবে, টোটাল হচ্ছে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করতে হবে, বিল করতে হবে। ওই ভিডিও ভিডিও দিতে হবে, then হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে, তারপরে কি হেডলাইন দিতে হবে, সাইট। এখন দেখেন আপনারা যারা হচ্ছে যে সার্চে রান করছেন তাদের জন্য কি গুগল পারফরমেন্স ম্যাক্স কি কঠিন, বাজেট দেন হচ্ছে সামারি। যারা হচ্ছে